হান্নান ভাই, ডিফারেন্ট সিনারিও। ক্রিকেটের শো অনেকবার করা হয়েছে একসাথে, আজকে ফুটবলের শোতে বসেছেন, নার্ভাস লাগছে কি? আর নার্ভাস না, আসলে অফসাইড, তো অফসাইড আজকে পাবো, কারণ আজকে অফসাইড, অফসাইড আমি পেয়ে যাব। স্বাভাবিকভাবে ফুটবলের শো এবং ওয়ার্ল্ড কাপ চলছে, আমরা সবাই কিন্তু জন্ম থেকেই ফুটবল ভালোবাসি, তো সেটা নিয়ে কোনো ডাউট নেই। সো অফসাইড যেহেতু এখানে শোয়ের নামই রয়েছে, নিশ্চিতভাবে ক্রিকেটার হলে অফসাইডটা আমার জন্য অ্যালাউড থাকবে। ওকে, এবং প্রথমত আপনাকে অনেক অনেক অভিনন্দন, নতুন একটা দায়িত্ব যুক্ত হয়েছে আপনার কাঁধে। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের কোচ হিসেবে আপনি দায়িত্ব পেয়েছেন, আশা করছি জার্নিটা খুব ভালো যাবে। বাট Thank you. আজকে আসলে দুটো মানে খবর যে দর্শকদের জন্য, সেটা হচ্ছে আপনারা আপসেট হতে পারে না যে আজকে হান্নান ভাইকে নিয়ে বসেছি কিন্তু ক্রিকেটের আলাপ হবে না, যেহেতু ফুটবল বিশ্বকাপ, ফুটবলের শো, ফুটবল নিয়ে আমরা আলোচনা করবো এবং ইটস গোনা বি ইন্টারেস্টিং। আমিও Hopefully, সারা বছর ইনশাল্লাহ। ক্রিকেট কভার করে থাকি, হান্নান ভাইও ক্রিকেটের লোক, আজকে আসলে ফুটবল নিয়ে দুজনে কথা বলবো, আড্ডা জমবে। ওয়েল ভাই, আমাদের সামনে কাজী অ্যান্ড কাজী টিয়ের বেশ কয়েকটি ফ্লেভারের চা আছে, আপনি যে কোনোটা চাইলে ট্রাই করতে পারেন। চা খেতে খেতে আমরা ফুটবল নিয়ে গল্প করব। আপনি কোনটা নিতে চাইবেন? আমি নর্মালি ট্রেডিশনালি যেটা আমরা হয় গ্রিন টি। গ্রিন টিটা আমরা সবসময় খেয়ে থাকি, সো আমার মনে হয় যে সেটাতে যাবো। আমি ফ্লেভারগুলো এর আগেও টেস্ট করেছি বেশ কয়েকটা। বাট আমার কাছে মনে হয়েছে আমার জন্য গ্রিন টিটাই বেশি সুইটেবল, তো আমি সেটাতেই যাব। সো আমরা ভাই মূল আলোচনাটাই শুরু করি হচ্ছে একটা র্যাপিড ফায়ার সেগমেন্ট দিয়ে। সো আমি শুরুতেই হচ্ছে আপনাকে র্যাপিড ফায়ারে কিছু প্রশ্ন করতে চাই, এক কথায় উত্তর, ছোটবেলায় নিশ্চয়ই করেছেন। ওকে, আমি এই প্রশ্ন করতে পারি? অবশ্যই, প্লিজ। আচ্ছা, র্যাপিড ফায়ার শুরু করছি। আপনার দেখা সেরা বিশ্বকাপ? আসলে রিসেন্টলি যেটা হয়েছে ওয়ার্ল্ড কাপ দেখছি, এবারেরটাই খুব কাছ থেকে মনে আছে, বাট প্রিভিয়াসলি কোন ওয়ার্ল্ড কাপটা বলবো আমি আসলে মনে করতে পারছি না, বিকজ ক্রিকেট, ফুটবল আর রিসেন্টলি গত 5 বছর আমি আচ্ছা, যান আপনি ক্রিকেট ক্রিকেট বিশ্বকাপের কথাই বলেন, কোনটা? ক্রিকেট আমার কাছে মনে হয় আমি 2003-এর বিশ্বকাপটা, যেটা যেটা অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হলো, সেটা আমার খুব ভালো মতোই মনে আছে। আচ্ছা, আর যেহেতু আপনি ব্রাজিল ফ্যান, আমি যদি ভুল না করে থাকি, so আপনার ব্রাজিলের লাস্ট ওয়ার্ল্ড কাপ জেতা 2002 বিশ্বকাপ, সেটা তো নিশ্চয়ই আর একটু হলেও মনে সেটা তো অবশ্যই আছে, ধরে আমি তারপরে খুঁজে বেড়াচ্ছিলাম যে কাছাকাছি সময় কিছু বলা যায় কিনা। আচ্ছা। আসলে 2002 এর পরে তো আসলে খুব বেশি ভালো সুখকর স্মৃতি ব্রাজিলের জন্য নেই, তো সেই জন্যই খুঁজে বেড়াচ্ছিলাম 6 কোনটা বলবো। নাম্বারের খোঁজে। আচ্ছা, আপনার সবচেয়ে প্রিয় স্টেডিয়াম? আহ, ফুটবল তো আসলে স্টেডিয়াম যে বলেন, খেলা ক্রিকেট দেখা থেকেই হয়নি, বলেন। ক্রিকেট আচ্ছা, স্টেডিয়াম মিক্স শো হবে, মিক্সড সমস্যা হবে নাই। ভাই। আসলে ফুটবল স্টেডিয়াম মাঠে যে কখনো খেলা দেখা হয়নি, যার কারণে মাঠের ওই ফিলটা কখনো পাইনি। আমাদের যে ঢাকা স্টেডিয়াম, সেটাতে আমি একবার ফুটবল খেলা দেখেছিলাম, সেটাতে আলাদা একটা ফিল ছিল। সো ফুটবল একবারই মাঠে দেখেছি, যেটা ঢাকা স্টেডিয়ামে। আর ক্রিকেট যদি বলি, আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়াম কেয়ার্নসি খেলেছিলাম, যেই টেস্ট ভেন্যুটা ফার্স্ট টেস্ট ছিল, সেই মাঠটা আমার এখনো স্মরণীয় হয়েছে। আচ্ছা, ইউরোপিয়ান আর লাতিন ফুটবল কোনটা বেশি এনজয় করেন? আমার কাছে ইউরোপিয়ানটাই মনে হয় মোর অ্যাট্রাকটিভ মনে হয়, আমি Okay. যতটুকু সময় পাই সেটা দেখার আচ্ছা, চেষ্টা করি। আচ্ছা, কোনো একজন ক্রিকেটারের নাম বলুন যাকে দেখে মনে হয়েছে যে, বা মনে হয় আপনার যাচ্ছে তিনি ফুটবলারও ভালো হতেন। ক্রিকেটারের মধ্যে আসলে খুব বেশি তো বলতে পারবো না। দেশের বাইরে যাকে দেখে মনে যাচ্ছে দেশের মধ্যে আমার মনে হয় যে নান্নু ভাই ভালো ফুটবলার হতে পারতেন, ঢাকা লিগ খেলেছেন নান্নু ভাই। আমরা জানি যে নান্নু ভাইরা যখন খেলেছেন তখন নান্নু ভাই, আকরাম ভাই, বুলুল ভাই, তখন ফুটবল ক্রিকেট দুইটা লিগই তারা খেলতেন। তো নান্নু ভাই ভালো ফুটবল খেলতেন, এটা আমি জানি, এবং ইভেন বুলুল ভাই, আকরাম ভাইও ভালো খেলতেন, বাট নান্নু ভাইকে দেখে মনে হয় যে আরও ফুটবলে অনেক বড় প্লেয়ার হতে পারতেন। আচ্ছা, আচ্ছা, যদি ঠিক উল্টো প্রশ্নটা করি, কোন ফুটবলারকে দেখে মনে হচ্ছে যে ভালো ক্রিকেটার হতে পারবেন? মামুন আমাদের সঙ্গে কিন্তু একটা ট্যুর করেছিল, আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম। মামুনুলের কথা বলছি, বাংলাদেশ টিমের ফর্মার ক্যাপ্টেন। মামুন সেই টিমে ছিল, আমাদের একজন মানে ডিফারেন্ট স্পোর্টসের একজনকে সাথে নিতে হয়। তো আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম, যেটা একটা মানে অ্যামেচার ক্রিকেট বলা যেতে পারে বা লেজেন্ড ক্রিকেট বলা যেতে পারে। সেখানে মামুন ছিল, মামুন আমাদের সঙ্গে ছিল, এবং মামুনকে দেখে মনে হচ্ছে ও যেরকম ফিট, হয়তো বা ক্রিকেট খেলে ভালো করতে পারতো। ফিল্ডিংটা চমৎকার ছিল অবশ্যই। ওয়াও। আচ্ছা, আপনি যদি ফুটবল খেলার সুযোগ পেতেন, কোন পজিশনে খেলতে চাইতেন? আমি বেসিক্যালি রাইট উইংটা খেলতাম। আমি স্কুল টিমে যখন খেলেছি তখন অ্যাকচুয়ালি মিক্স খেলেছি, সেন্টারে খেলেছি, রাইট উইংয়ে খেলেছি, বাট টিমের প্রয়োজনে কিন্তু আমি ডিফেন্সেও খেলেছি, মানে স্কুল টিমের ক্যাপ্টেন ছিলাম আমি ফুটবল টিমের। সো ফুটবল যখন খেলেছি খারাপ খেলতাম না, সো স্কুল টিমের ক্যাপ্টেনও ছিলাম। তারপরে যে আস্তে আস্তে যখন ক্রিকেটে পুরোটা ডেডিকেশন চলে আসলো, তখন তো আর ফুটবলটা খেলা হয়নি। আচ্ছা, কোনো ফুটবল প্লেয়ারের সাথে যদি ডিনার করার সুযোগ হয়, কার সাথে করতে চাইবেন? আহ, এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে রোনালদোর সঙ্গে করতে হলে খুবই ভালো হবে, ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো, বিকজ বর্তমান সময়ের যে ডিমান্ড এবং তার যে ফুটবল স্পিড, সেটার কারণেই স্বাভাবিকভাবে। বাট আরেকটা নাম বলতে গেলে অবশ্যই মেসির নাম বলতে হবে। যদিও আমি ব্রাজিলের সাপোর্টার, বাট মেসির মতো ফুটবলারের ফুটবল দেখাটা আলাদা একটা আনন্দ কিন্তু কাজ করে। আর্জেন্টিনার খেলা একমাত্র কিন্তু মেসির কারণেই দেখি। সো আমার মনে হয় যে নো ডাউট আমি ব্রাজিলের সাপোর্টার হলেও আর্জেন্টিনার এই মেসির জন্য কিন্তু আর্জেন্টিনার খেলা দেখতেই হয়।
আচ্ছা, র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন করব, যদি কোনো ফুটবল দলের কোচ হওয়ার সুযোগ হয়, কোন দলের কোচ হবেন? আমার কাছে মনে হয় ইংল্যান্ডের, মানে যেহেতু ইংলিশ লিগটা দেখা হয়, সো সেখান থেকে ইংল্যান্ডের অনেকগুলো প্লেয়ারকে চিনি এবং তাদের খেলার যে স্পিড, সেই জায়গা থেকে সুযোগ পেলে মানে ইংল্যান্ডের কোচ হতে পারলে খুবই ভালো হবে। ওয়াও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.